হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 5, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন সি প্যানেল ইউজিং সফটওয়্যার কুলাস। অর্থাৎ সফটওয়্যার কুলাস ব্যবহার করার মাধ্যমে আমরা সি প্যানেলের মধ্যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, আজকে আমরা পার্ট 5 এর মধ্যে সে বিষয়টা দেখব। এখন আমাদের সফটওয়্যার কুলাস ইউজ করার মাধ্যমে সি প্যানেলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ছাড়াও কিভাবে আমরা ম্যানুয়ালি ভাবে আমরা আমাদের লাইভ সার্ভারের মধ্যে পাশাপাশি আমরা লোকাল সার্ভারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড ইনস্টল করতে পারি, তার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া কিভাবে আমরা জাম্প সার্ভার ডাউনলোড ইনস্টল করতে পারি তার উপরে ভিডিও দেওয়া আছে। এছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো আপনার পার্ট 1 ভিডিও থেকে আপনারা জানতে পারেন। বাস এখন আজকে আমরা এখান থেকে কি করব বলছি, আমরা অটোমেটিক্যালি একটা সফটওয়্যার ব্যবহার করার মধ্যে আমরা কি করব, ইজিলি ভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। কিন্তু এটা আপনি ইজিলি করতে পারেন, কিন্তু আপনার ম্যানুয়ালি ভাবে সেটা আপনি লাইভ সার্ভারে করেন বা লোকাল সার্ভারে করেন, আপনার ম্যানুয়ালি ভাবে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটাই সবচেয়ে বেটার এবং বেস্ট মেথড। কিন্তু আমি এটা সাজেস্ট করব। কিন্তু আপনারা যদি চান ইজিলি করার জন্য সেই ক্ষেত্রে আপনার সফটওয়্যার ব্যবহার করে মানে সফটওয়্যার ক্লাসের মাধ্যমে আপনি সি প্যানেল ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। তো সেই বিষয়টা করার জন্য আমরা চলে আসবো প্রথম আমাদের ব্রাউজারে। আসার পরে ধরুন আমি আমার ডোমেনের নামটা লিখতেছি। লেখার পরে এখন আমি সি প্যানেলে ঢুকবো। তাহলে আমি অবলিক দিয়ে লিখি সি প্যানেল। বাস আমি সি প্যানেলে চলে আসলাম। আসার পরে এখানে আমি ইউজার নেমটা দিচ্ছি। এটা হচ্ছে আমার ইউজার নেমটা জসিম। তারপরে আমি পাসওয়ার্ডটা কপি করা আছে, পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম। আমি লগইনে ক্লিক করি। আমার সি প্যানেল আমি চলে আসলাম লগইন করার পরে। এখন এখান থেকে আমার কাজটা করার জন্য কি করতে হবে, আমি এখান থেকে নিচ দিকে চলে আসবো। এখান থেকে আরো নিচ দিকে আসবো, আরো নিচ দিকে চলে আসবেন আপনারা। আরো নিচ দিকে আমরা আসি। বাস আসার পরে আরো নিচ দিকে আসতে হবে। এই যে এখানে ধরুন আমাদের লেখা আছে যে সফটওয়্যার কুলাস অ্যাপ ইনস্টলার, এই যে স্ক্রিপ্টের মধ্যে এই যে ওয়ার্ডপ্রেস, আমরা এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এটা আমরা ইনস্টল শুরু করার আগে কি করতে হবে, তো এখন তো অলরেডি আমার আগে ম্যানুয়ালি ভাবে কি করে রাখছিলাম, আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ছিল লাইভ সার্ভারে। তো সেটা ধরুন আমি যদি এখান থেকে যাই, আমি যদি এখানে লিখি, এই যে এখানে যে আমি আমার ডোমেনের নামটা লেখার এন্টার প্রেস করি, এই দেখেন আমার কিন্তু অলরেডি এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে লাইভ সার্ভারের মধ্যে। তখন এইটা আমাকে প্রথম এখান থেকে কি করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে আমি উপরে চলে আসবো। আমি উপরে চলে আসি, আসার পর আমাকে ফাইল ম্যানেজার আসতে হবে। তাহলে এখান থেকে আমি যে আরো একটু উপরে আসি, আসার পর যে ফাইল, ফাইল থেকে ফাইল ম্যানেজার, তাহলে ফাইল ম্যানেজারটা আমি এটার মধ্যে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি নতুন ট্যাবে ওপেন করি। এটা নতুন ট্যাবে এখানে ফাইল ম্যানেজারে চলে আসলাম। বাস আসার পরে এখান থেকে আমি পাবলিক এইচটিএমএল, এখানে আমি এই ফোল্ডারটা ক্লিক করব। তাহলে ওয়ার্ডপ্রেসের এই ফাইলগুলো এখান থেকে আমাকে সিলেক্ট হলো যে সিলেক্ট, তারপর আমি এগুলো ডিলিটে ক্লিক করে এখান থেকে আমি পার্মানেন্টলি ফাইলগুলো আমি এখান থেকে ডিলিট করার জন্য সিলেক্ট করে এটা কনফার্মে ক্লিক করলাম। বাস এখন কিন্তু আমার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখন যদি আমি এখানে আসি, আসার পরে ধরুন আমি একটু রিলোড দেই, এই দেখেন এখানে চলে গেল। আমার এটা ছিল ওয়ার্ডপ্রেসটা দিয়ে শুরু করছিলাম, সব বিষয়গুলো কিন্তু এখানে আমার ফাইলগুলো চলে গেছে, এখন আবার আগের মতো এইভাবে চলে আসছে। এখন আমরা এই সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করার জন্য আমরা আমাদের এখানে চলে আসবো। আসার পরে এখন আমরা নিচ দিকে আসি। আসার পরে বলছি আমরা কোথায় চলে আসবো, আমাদের এই যে এখানে সফটওয়্যার ইনস্টলের মধ্যে এখান থেকে ওয়ার্ডপ্রেসে আমরা এই যে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এখন আমরা একটু নিচ দিকে আসি। আসার পরে এই যে ধরুন এখানে ওয়ার্ডপ্রেসে এখানে ধরুন যেটা কত স্টার দেখাচ্ছে এই যে এখানে, তারপরে ভার্সন কে বিভিন্ন ভার্সন দেওয়া আছে এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সন, তো এখান থেকে রিলিজ ডেট এগুলো দেখতে পারেন আপনারা। তারপর ইনস্টল করার জন্য এখানে যদি আমরা আসি, আসার পরে দুইটা অপশন দেওয়া আছে এখানে, যে কুইক ইনস্টল, কাস্টম ইনস্টল। আপনি কি দ্রুত ইনস্টল করবেন নাকি কাস্টম ভাবে আপনার নিজের মতো ইনস্টল করবেন? তাহলে আমি অবশ্যই দ্রুত ইনস্টল করবো। তাহলে আমাকে ইনস্টল যেটা আছে আমি এইটা ধরুন রাখলাম, অথবা আপনি কুইক ইনস্টল দেখাইতে পারেন, আমি দেখাবো না, ইনস্টল এটা রাখলাম। এখানে এটা ক্লিক করার সাথে কুইক ইনস্টল চলে আসছে কিন্তু। এখন এখান থেকে তারপর আমাদের এই সফটওয়্যার সেটআপের বিষয়গুলো করতে হবে, যে সফটওয়্যার কিভাবে সেটআপ হবে। তাহলে এখানে চুজ ইনস্টলেশন ইউআরএল। ইনস্টলেশন ইউআরএলটা আপনি ধরুন এই যে ডিফল্ট কিন্তু এইচটিটিপিএস এইভাবে কিন্তু দেওয়া আছে যেটা। আমি আবার এখানে তো চলে আসি, দেখেন এখানে আমি গেলে এই যে এখানে ধরুন দেখাচ্ছে এইচটিটিপিএস, এই যে আমার কিন্তু ডোমেনটা এইভাবে দেখাচ্ছে, প্রোটোকলটা হচ্ছে এইচটিটিপিএস। আর এটা হচ্ছে আপনার এখানে কি সিকিউর, মানে আপনার এসএসএল সার্টিফিকেট যুক্ত করা থাকলে সেই ক্ষেত্রে এইচটিটিপিএস আপনার এই প্রোটোকলটা আসে এবং ওয়েবসাইটে আপনার সিকিউর থাকে এসএসএল সার্টিফিকেট যুক্ত করা থাকলে। আমাকে যুক্ত করা আছে বলে এইভাবে আসতেছে। কিন্তু আপনার যদি এসএসএল সার্টিফিকেট না থাকে তাহলে এখানে আপনার কোনটা আসবে, এই যে এটা এইচটিটিপি যেটা আছে এইটা আসবে। যদি আপনার সেই ক্ষেত্রে এখানে দেবেন নন সিকিউর লেখা আছে। বাস তাহলে আমার এইটা সাইডে রাখবো, অথবা আপনি চাইলে আবার এই যে ডাব্লিউডাব্লিউ কি করতে পারেন, আপনি জানেন এইচটিটিপি পরে ডাব্লিউডাব্লিউ পরে আপনার এই যে ডোমেনের নামটা আসবে। তা আপনি দেখাতে চান, আমি দেখাবো না, যেটা ছিল এটা রাখলাম।
বাস তারপরে এখন যদি আমি একটু এইদিকে আসি, এখানে দেওয়া আছে কি আমার, যেখানে এই যে ডাব্লিউপি দেওয়া আছে। তো এই ডাব্লিউপি এটা যদি আপনার থাকে, তাহলে আমাদের এখানে কিভাবে কাজটা করবে, আমাদের এই যে এখানে আসার পরে যে আমাদের পাবলিক এইচটিএমএল এর ভিতরে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে, তখন কি হবে, এখানে একটা ফোল্ডার তৈরি হবে। কোন ফোল্ডারটা, এই যে ডাব্লিউপি নামে এখানে একটা ফোল্ডার তৈরি হবে, তার ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। যদি আমরা এখান থেকে ধরেন এটা রেখে দিই, তাহলে আমি এটা রাখবো না, আমার ফোল্ডারের প্রয়োজন নেই, এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। বাস তারপর এখান থেকে এদিকে আসি, এটা আমার এখানে কি আপনার কোন ভার্সনটা আপনি ইনস্টল করবেন। তো এখানে গেলে এই ভার্সন দেওয়া আছে যেটা লেটেস্ট ভার্সন 6.6.1। আপনি যদি চান লেটেস্ট ভার্সন স্যার আপনি এখান থেকে লোয়ার ভার্সন করবেন, তাহলে এই যে এখানে বিভিন্ন ভার্সন দেওয়া আছে, আপনি কোন ভার্সন করতে চান এগুলো, তাহলে আমি যেটা আছে এটা রাখবো। বাস তারপর এখন আমি নিচ দিকে চলে আসি। নিচ দিকে আসার পরে এখানে আমাদের কি দেওয়া আছে, সাইট সেটিং। তো আপনার সাইটটা আপনার এখানে সেটিং করবেন, সেই বিষয়গুলো দেওয়া আছে। তাহলে আপনার সাইটের নাম কি দিবেন সেটা আপনি দিতে পারেন। এখানে সাইটের নাম কি দিবেন সেটা আমি যেটা সাইডে রাখলাম, বাস আপনি নিজের মতো করে আপনার এখানে সাইটের নাম দিতে পারেন। তারপর সাইটের ডিসক্রিপশন, আপনার সাইট সম্বন্ধে আপনার যা লেখা দরকার ডিসক্রিপশন আপনি এখানে লিখতে পারেন। বাস আমি এখানে যা আছে তাই রাখলাম, আমি কিছু লিখলাম না। বাস তারপর এখান থেকে এগুলো আমাদের কিছু করার প্রয়োজন নেই, আমরা অ্যাডমিন অ্যাকাউন্ট এখানে চলে আসবো। এখানে আপনার অ্যাডমিন ইউজার নেম কি, আপনার অ্যাডমিন ইউজার নেম ধরুন আপনার এখন অবশ্যই কি আপনি একটা এরকম একটু দিবেন, যাতে একটু মনে করেন যে অ্যাডমিন দিলে তো নর্মাল অ্যাডমিন বা আপনি নিজের নাম দিলে, তো একটু মনে করেন আপনি একটু ক্রিটিক্যাল টাইপের দিবেন, যাতে মানে এটা অন্য কেউ আপনার বুঝতে না পারে, এরকম নাম দেবেন। যদি আপনার নাম বা অ্যাডমিন দেন তাহলে জিনিসটা নর্মাল হয়ে গেল। তাহলে এখান থেকে ধরুন আমি এখন আমার নামটা দিয়ে এখানে ধরুন আমি কি দিলাম 1256, এটা দিলাম আমি অ্যাডমিন ইউজার নেম, এটা দিলাম। তারপর এখানে পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তাহলে এখান থেকে আমি স্ট্রং পাসওয়ার্ড ধরুন যেখানে দিলাম, এখানে আমি দিলাম ধরুন যে কি 1 2 3 4 5, আমি ধরুন এখানে ধরুন এরকম দিলাম, স্ট্রং পাসওয়ার্ড দিলাম। বাস আপনি আরো স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তাছাড়া আপনি স্ট্রং পাসওয়ার্ড আপনি জেনারেট করা যায়। তা আপনি গুগল থেকে যে পাসওয়ার্ড জেনারেটর দিয়ে আপনি সার্চ দিলে সেখানে বিভিন্ন সফটওয়্যারের মধ্যে পাসওয়ার্ড জেনারেট করতে পারেন, করে আপনি এখানে সেই ধরনের পাসওয়ার্ড দিতে পারেন। তো অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড আপনার কি থাকবে, যেখানে আপনার আলফা নিউমারিক, তো আপনার আপনি স্পেশাল ক্যারেক্টার, যেমন আপনার স্মল ক্যাপিটাল, তারপর নাম্বার, তারপরে স্পেশাল ক্যারেক্টার মানে আপনার ডলার সাইন বা @ফ্যাশ, এগুলো দিয়ে আপনি স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নেবেন। বাস এখানে তাহলে আমি একটা পাসওয়ার্ড দিলাম আর এখানে ইউজার নেমটা দিলাম। দেওয়ার পরে এখন অ্যাডমিন ইমেল, তো অ্যাডমিন ইমেলের মধ্যে এখানে কিন্তু এই ইমেলটা চলে আসছে, এই ইমেলটা চলে আসছে। তো এখন এই ইমেলটা কিন্তু এটার আরো অনেক কাজ আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ধরে আলোচনা করবো, যে এখান থেকে অ্যাডমিন ইমেলের বিষয়টা কি, এটা আমাদের ওয়েবসাইট থেকে এই ধরনের ইমেল আমাদের তৈরি করা যায়। তো এখন ধরুন এখান থেকে আমি ধরেন যেটা সেটা রাখলাম, বা এটা আমি একটু চেঞ্জ করে দিই। এখান থেকে আমি দিলাম কি ধরেন josim@josimonline.com, বাস এটা ধরুন মনে করেন দিয়ে রাখলাম অ্যাডমিন ইমেল হিসাবে। তারপর এখান থেকে আমার চুজ ল্যাঙ্গুয়েজ, তো লংগেস্ট ইংলিশ যেটা সেটা থাকবে, এগুলো আমাদের কোনো কিছু ধরার প্রয়োজন নাই। তারপর আমরা অ্যাডভান্স অপশন, তারপরে এই যে সিলেক্ট থিম, এগুলো আমরা কোনো কিছু করবো না। বাস এখান থেকে এই ব্যবস্থা থাকবে। বাস থাকার পর লাস্টে এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করবো। তো আমরা ইনস্টলে ক্লিক করি, বাস ইনস্টল ক্লিক করবার উপর দিকে আসি। বাস এখন কিন্তু ইনস্টল হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটা এরর চলে আসছে। এখানে কি বলছে, দ্য ফলোইং এরর ওয়ার ফাউন্ড। তাহলে কি এররটা আসছে, তো এখান থেকে ধরুন আমাদের ইনস্টলেশন ক্যান নট প্রসেসড বিকজ দ্য ফলোইং ফাইল অলরেডি এক্সিস্ট ইন দ্য টার্গেট ফোল্ডার। আমাদের যেই ফোল্ডারের মধ্যে কি হবে, আমাদের এই ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে, সেখানে কিন্তু অলরেডি একটা ফাইল এক্সিস্ট আছে। সেই ফাইলটা কিন্তু আমাদের ডিলিট করতে হবে। কোন ফাইলটা, এই যে .htxs, এই যে .htxs, এই ফাইলটা আমাদের আছে। এই ফাইলটা কোথায় আছে, আমাদের এই যে পাবলিক এইচটিএমএল এর ভিতরে আছে, কিন্তু ফাইলটা কিন্তু এখানে শো করতেছে না, এই ফাইলটা হিডেন অবস্থায় থাকে। তো এই হিডেন ফাইলটা এখানে আমাদের শো করাতে গেলে কি করতে হবে, আমাদের আসতে হবে এখান থেকে এই যে পাবলিক এইচটিএমএল এর, এখানে আসার পরে এই সেটিং অপশন দিতে হবে। তারপর এখান থেকে এই যে শো হিডেন ফাইলস, আমার এই অপশন টিক মার দিতে হবে। তারপরে সেভে ক্লিক, এই দেখেন ফাইলটা চলে আসছে। এই যে এই ফাইলটা এখন আমি সিলেক্ট করে আমাকে ডিলিট প্রেস করে এটা আমাকে এখান থেকে ডিলিট করতে হবে। আমি ডিলিট করে দিলাম, বাস এটা থাকলে সমস্যা নাই। তাহলে এই যে htxs ফাইলটা এটা আমাকে ডিলিট করে দিতে হবে। করার পরে এখন যদি আবার এখানে আমি চলে আসি, আসার পরে ধরেন আমি আবার যদি একটু নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে এই যে বিষয়গুলো দেখবেন, সব বিষয়গুলো ওকে আছে কিনা দেখার পরে লাস্টে আবার আপনার ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর আমাদের উপর দিকে আসি, এই দেখেন আমাদের ইনস্টল কিন্তু শুরু হয়ে গেল। চেকিং করতেছে, দেখেন আমাদের খুব কুইকলি কিন্তু ইনস্টল হয়ে গেল। বাস ইনস্টল হওয়ার পরে এখন ধরেন আমরা কিন্তু এই যে এখান থেকে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। আপনি এখন ধরেন দেখি আমরা এই যে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল কি, এই যে আমাদের এখান থেকে চলে আসছে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, আর আমার ওয়েবসাইট ইউআরএল হচ্ছে এটা। তাহলে আপনি ইচ্ছা করলে এই যে এখানে ক্লিক করে আপনার ইয়েতে ঢুকতে পারেন। আপনার এই যে যদি আমরা লিখি ওয়েবসাইট লেখার পর WP অ্যাডমিন বা অ্যাডমিন বা WP আপনার login.php, তো সেটা কিন্তু এখানে WP অ্যাডমিন চলে আসছে। তাহলে আমরা এখান থেকে লগ ইন করার জন্য আমরা এই ইউআরএলটাই অ্যাডমিন ইউআরএল এখানে ক্লিক করলাম।
বাস এখন কিন্তু সরাসরি আমার এখান থেকে আমার ড্যাশবোর্ডে চলে আসছে, সরাসরি আমার লগ ইনে আমার ড্যাশবোর্ডে চলে আসছে। তো এখন এটা কিন্তু দেখাচ্ছে। এখন আমি সাইটটা ভিজিট করতে গেলে এই যে এখান থেকে আমি যদি যাই, এই যে ভিজিট সাইট, সাইটটা কিন্তু আমার এই যে চলে আসছে, মাই ব্লগ আমার যে লেখাগুলো ছিল চলে আসছে। এখন এখান থেকে যে আমি এই যে লগ আউট, এখান থেকে আমি লগ আউটে ক্লিক করি। বাস এখন এখান থেকে আমি ইউজার নেম বা ইমেল দিয়ে আমি কি করতে পারি, এখান থেকে আমি লগ ইন করতে পারি। তাই লগ ইন করার জন্য এখান থেকে আমি কি করব, ইউজার নাম দেওয়ার পর এখন আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখন আমরা লগ ইনে ক্লিক করি। ব্যাস আমাদের ওয়ার্ডপ্রেসটা লগ ইন হয়ে গেল, আমাদের ড্যাশবোর্ডটা। বাস এইভাবে কিন্তু আপনারা আপনার ড্যাশবোর্ডটা লগ ইন করে আপনার এখান থেকে ড্যাশবোর্ডটা আপনি মেনটেন করতে পারেন, বাস তারপর ডিজাইন করতে পারেন, সবই করতে পারবেন। এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের নেক্সট ভিডিওতে এই বিষয়গুলো দেখবো। এখন থেকে আবার এখান থেকে যে আমি এডিট প্রোফাইল এডিট করতে পারি, তারপরে লগ আউট, আমরা এটা লগ আউট করলাম। ব্যাস লগ আউট করার পরে এখন কিন্তু এখান থেকে আমরা এই যে ডাব্লিউ অ্যাডমিন ছাড়াও আমরা যদি এখানে সরাসরি অ্যাডমিন লিখি, অ্যাডমিন লিখে কিন্তু আমরা এখান থেকে লগ ইন করতে পারি। তারপরে আপনার এই যে ডাব্লিউ admin.php লিখে কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এগুলো তো আমরা আগের ভিডিওতে বিষয়গুলো বলা আছে, এগুলো আপনারা করতে পারেন। তাহলে এখন তারপর আমরা আবার এটা যদি এখান থেকে আমরা ডিলিট করে দিয়ে আমরা আমাদের এই যে ডোমেন এন্টার লেখা পয়েন্টার প্রেস করি, বাস এই যে আমাদের কিন্তু ওয়েবসাইটটা এখান থেকে চলে আসছে। বাস তাহলে এইভাবে আমরা যেভাবে দেখালাম এইভাবে আমরা কি করতে পারি, অটোমেটিক্যালি এই সফটওয়্যার ক্লাস আমরা মাধ্যমে কি করতে পারি, আমরা ইজিলি ভাবে ওয়ার্ডপ্রেস কিন্তু আমরা ইনস্টল করতে পারি। এখানে কিন্তু আমাদের যে ডাটাবেস তৈরি করা অপশন, অটোমেটিক্যালি কিন্তু ডাটাবেস তৈরি হয়ে যায়। কিন্তু ম্যানুয়ালি ভাবে করতে গেলে আমাদের কিন্তু ডাটাবেস তৈরি করতে হয়, তারপরে ওই যে আমাদের যে সাইটটা সেটিং করতে হয়, তারপরে কিন্তু আমাদের কাজ করতে হয়। কিন্তু এখান থেকে শুধু আমাদের ধরেন যে কি আমরা অটোমেটিক্যালি খুব ইজিলি ভাবে আমাদের শুধু এখানে ক্লিকের মাধ্যমে কাজটা করতে পারি, আর ডাটাবেসগুলো অটোমেটিক তৈরি হয়ে যায়। তো এখান থেকে কাজটা ইজি, কিন্তু তারপর আমি বলছি সাজেস্ট করবো কোনটা, যে ম্যানুয়ালি ভাবে যে বিষয়গুলো আমি আগের ভিডিওতে দেখাচ্ছি সেভাবে আপনার ওয়ার্ডপ্রেস সেটিং করে আপনার কাজ করবেন। কারণ ম্যানুয়ালি ভাবে করাটাই আপনার বেটার। এইভাবে আপনি করতে পারেন, সমস্যা নাই, কিন্তু সেটা করাটা আমি কি করে সাজেস্ট করবো, সেটা করাটাই বেটার। বাস তাইলে এখন আমাদের এখান থেকে যে এখানে ইনস্টলেশনের যে বিষয়গুলো আছে বিভিন্ন ওয়েতে, যে এখানে আমাদের সফটওয়্যারগুলো আছে মাধ্যমে, তারপর আমরা এই লোকাল সার্ভারে, তারপর আমরা এখানে লাইভ সার্ভারে ইনস্টলের বিষয়গুলো কিন্তু আমাদের শেষ হয়ে গেলো। আমাদের নেক্সট ভিডিওগুলোতে থাকবে ওয়ার্ডপ্রেসের যে পরবর্তী বিষয়গুলো আছে, যে আরো যে কাজগুলো আছে ওয়েবসাইটের মধ্যে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওতে আমাদের সমস্ত বিষয়গুলো দেখবো। বাস তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল পার্ট 5 হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন cPanel ইউজিং সফটওয়্যার কোলাস, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপিটাল টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।